গুড ইভিনিং বন্ধুরা। তো তোমরা দেখতে পাচ্ছ ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বার্ড লাভার সুমন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে লাভ বার্ডের কলোনিতে এসেছি। দেখতে পাচ্ছ লাভ বার্ড ঘরের ভেতরে আছে, দেখতে পাচ্ছ এ দেখো ডিম নিয়ে বসে আছে। তো এই কতদিনে বাচ্চা হয় কেউ জানলে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। লাভ বার্ডের ডিমটা কতদিনে ফোটে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখালাম যে রাত্রিবেলায় এই ভিডিও, তো আগের দিন রাত্রিবেলায় এই ভিডিওটা বানিয়ে রেখেছিলাম। তো ভিডিওটা দেওয়া হয়নি তোমাদেরকে, একটু কাজে ব্যস্ত ছিলাম। তো আজকে তোমাদেরকে ভিডিওটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ লাভবার্ডের কলোনিটা দেখালাম, আর একটা বাইরে বসে আছে এই পাশটাতে। তো চলো লাভবার্ডটা ওই দেখো বসে আছে, ওটা তোমরা দেখতেই পেলে। লাভবার্ডের কলোনিটা দেখেছি, ডিম নিয়ে বসে আছে। তো লাভবার্ডে কতদিন পর পর ডিম ফোটে তোমরা একটু আমাকে জানিও। এটা এসেছি প্রিন্স কলোনিতে, দেখতে পাচ্ছ প্রিন্স কলোনিটা তোমার রাত্রে লাইট দেওয়া আছে। এখনও যেহেতু সকালবেলা দিকে হালকা একটু বৃষ্টি হচ্ছে বলে লাইটটা দেওয়া আছে। তো এখানে প্রিন্স অনেক ছিল, আমি অলরেডি 30 পিস বিক্রি করে দিয়েছি। তো কেউ যদি প্রিন্স নিতে চান, জাভা নিতে চান, তো আমাকে বলবেন, আমি সেই হিসেবে মানে আপনারা কমেন্ট করবেন, আমি সেই হিসেবে দাম বলে দেবো, কত নেব কত কী সব বলে দেবো। তো দেখতে পাচ্ছেন প্রিন্সের এসেই রেখেছিলাম আগের ভিডিওতে। এই চারটেকে আমি হ্যান্ড ফিটিং করে রেখেছি। তো এই চারটে বাচ্চা বড় হয়ে গেছে, এটা নিচে নামার মতো হয়ে গেছে। এরা কিন্তু হ্যান্ড ফিটিং করে বড় করানো। এদেরকে প্যারেন্টসগুলো তো ছিলই না, আগের ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি। তো এদেরকে হ্যান্ড ফিটিং করে বড় করেছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তোমাদের সামনে আমি ফার্স্ট টাইম আসবো ভিডিওতে। 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি ভিডিওতে আসব। তো এখন দেখতেই পাচ্ছ জিন্সের বেবিগুলো কত সুন্দর মানে হয়েছে, বড় হয়ে গেছে, সবকটা হোয়াইটের ওপরে আছে। তো চলো আস্তে আস্তে দেখা যাক, জাভা কলোনির ভেতরে যাওয়া যাক। এই যে আমার প্রিন্স সেটা, প্রিন্সগুলো এখন আর বিক্রি করবো না, কিছুদিন পরে ছাড়বো। এখন জাভা ছেড়ে দেবো খানিকটা, আর আমার ওই কলোনিতে খানিকটা প্রিন্স আছে, ওইগুলো ছেড়ে দেবো। তো চলো বন্ধুরা যাওয়া যাক জাভা কলোনির ভেতরে, গিয়ে দেখা যাক যে জাভা কলোনির ভেতরে কী কী আছে। রাত্রিবেলা ভিডিওটা বানিয়েছি 8:30 9টা নাগাদ, আমার তখন পাখির ঘরে লাইটটা জ্বলে। তো দেখতেই পাচ্ছ তোমরা, সেই সময় ভিডিওটা বানানো আমার। তো এসে গেছি জাভা কলোনিতে, মানে একই পরস্পর পাশাপাশি কলোনিটা বানানো, 3টে ভাগে ভাগ করা। বাইরের সাইডটা দেখলে যেখানে লাভবার্ডের কলোনিটা আছে, ওই জায়গাটায় আমি মোটামুটি ঘিরে দিয়ে সেই জায়গাটা আবার লাভবার্ডের করবো বলে ইচ্ছা আছে। ওটা তোমাদেরকে পরে দেখাবো যদি কোনো দিন করতে পারি। তো দেখতে পাচ্ছ জাভা কলোনিতে চলে এসেছি। এগুলো হচ্ছে তোমার রাত্রি 10টা 11টা 12টা অবধি লাইট জ্বলে আমার, তারপরে বন্ধ করে দেয়। তো দেখতে পাচ্ছ এর ভেতরে আমার মিক্সিং জাভা কলোনি। এই বছরে টোটাল আমি 20 পিস নিয়ে শুরু করেছিলাম কলোনিটার ভেতরে। তো সেখান থেকে কিছু বাচ্চাও হয়েছে। আর সামনে এইগুলো এবছরে যা আছে মোটামুটি সব বেড দিয়ে। কিছু তো সামনে বছরে একবার আমি হাঁড়ি খুলে দেবো, এর ভেতরে হাঁড়ি রাখবো না। দেখতে পাচ্ছ গরম পড়ে গেছে হালকা, যা আছে বাচ্চা টাচ্চা এবার বেরিয়ে গেলে হাঁড়িগুলো সব খুলে দেবো এই গরমে। ফের বর্ষা সিজন থেকে আবার হাঁড়িটা দিয়ে দেবো। তো যেনারা আমার ভিডিও দেখছো, যাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো। আর তোমাদের লাইভের সামনে আসবো, ভিডিওর সামনে আমি তখনই আসবো কিছুদিন পর, যখন 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তখন আমি একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। সেটাতে আমি ক্যামেরার সামনে ধরে কথা বলবো। আর সত্যি কথা বন্ধুরা, আমি ক্যামেরার সামনে আসতে পারি না, কারণ আমি সবসময় থাকি না। আর আমি মানে এটা কাজের ভেতরে থাকি, তো সেই জন্য আর ক্যামেরার সামনে আসা হয় না। তো দেখতে পেলে রাত্রে পাখিগুলো কেমনভাবে আছে। আমার এখানে ডুম দিয়ে রাখা আছে, পর্দাগুলো সব খুলে দেবো। এমনি রাতে নর্মাল রেখে দেবো, পর্দার ফেলবো না, এইভাবেই রেখে দেবো। তোমরা দেখতে পাচ্ছ ভোরবেলা করে সকালবেলা করে একটু করে বৃষ্টি হচ্ছে, ওই জন্য পর্দাগুলো আর খোলা হয়নি। তো তোমরা দেখতেই পাচ্ছ পাখিগুলো আমার অ্যাক্টিভ, কোনো অসুবিধে নেই। ওদের কোনো জাভা পাখির খুব কম রোগ বৃদ্ধি দেখেছি আমি, রোগ হয় না বললেই চলে। তো দেখতে পাচ্ছ জাভা পাখিগুলো, চলো প্রোগ্রেস দেখাই। দেখো বাচ্চাগুলোকে দেখো কত সুন্দর ফিট করেছে। আমি রাত্রিবেলা করে এদেরকে খেতে দিই, সব ফুডটা দিই, মানে দুপুরবেলা করে, সেটা রাত্রির অবধি থেকে যেতে সব ফুডটা খেয়ে দেখো জাভা পাখিগুলো বাচ্চাগুলোকে কেমনভাবে ফিট করিয়েছে। প্রচুর ফিট করেছে। এক একটা জাভা পাখির পেটে দেখো কতটা করে ফিট করানো আছে, খাবার খাইয়ে মোটা করে রেখেছে পেট। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাচ্চাগুলো দেখতে পেলে এই বাচ্চাগুলো বড় হওয়া অবধি তোমাদেরকে আপডেট দিয়ে যাবো আমি ভিডিওতে, শর্ট ভিডিওতে, তোমরা দেখো। আর এমনি সব কটা ভিডিওর থেকে আমি শর্ট ভিডিওতেও কিছু কিছু পাখির বাচ্চাদের আপডেট দিয়ে থাকি। তো তোমরা যারা যারা দেখবে প্লিজ কমেন্ট করো, লাইক করো। আর কোথা থেকে ভিডিও দেখছো সব আমাকে কমেন্ট করো, জানিও। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বন্ধুরা, তারা প্লিজ
সাবস্ক্রাইবটা করে দিও, কেন খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখতে পেলে বেবিগুলো দেখতে পেলে এই হচ্ছে জাভা কলোনি লাস্ট। তো বন্ধুরা এখানে গিয়ে আমি ভিডিওটা আজকে শেষ করব। আবার তো এই ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা বন্ধুরা জানিও যে নতুন জাভা কলোনিটা কেমন হলো, কমেন্ট করে আমাকে বলো। তো ফের এরপরে নেক্সট ভিডিও নিয়ে আসবো, একটা নতুন টপিক নিয়ে চলে আসবো। তো যারা যারা দেখছো আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো। তো এই অবধি আজকে ভিডিওটা থাকলো। চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে ফের দেখা হচ্ছে। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা।